আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুগণ, আজকে আবারও চলে আসলাম উস্তা জমিতে, করলা জমিতে। সর্বপ্রথম ভিডিওর মধ্যে রমজান ভাই জমিতে আসছিলাম, শসা এবং করলা উনি একসাথে চাষ করছিল। ওনার শসা এখন শেষ, ওনার শসা শেষ, কিন্তু ওনার করলা গুলি আছে। করলা ক্ষেতটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এইদিকে প্রায় অনেক করলা ধরছে গাছের মধ্যে, ওই পাশেও ধরছে। এখন আমরা ভাইয়ের সাথে কথা বলবো যে উনি জমিতে কিভাবে পরিচর্যা করলো, এই ফলনগুলি উনি কিভাবে জমিতে এত সুন্দরভাবে ফলন হয়েছে, উনি এটাকে কেমনে বাজারজাত করতেছে, অথবা বর্তমান অবস্থা কি, এটা সম্পর্কে আমরা রমজান ভাইয়ের সাথে কথা বলবো। আসেন রমজান ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছে? এই আগে তো শসা এবং করলা একসাথে চাষ করছিলেন, বর্তমান অবস্থা কি? শসা কি সব শেষ? এই যে এই যে গাছগুলি দেখা যেতেছে এই পাশে, এগুলি কি শসার গাছ? আচ্ছা, ঠিক আছে। এখন এই যে করলা গুলি যে আপনি করছেন, এটা জাতটা না কি ছিল? দুর্বার আরেকটা আছে দুর্বার, গ্লোরি। আচ্ছা, মানে এয়ার মালিক সিডের, এয়ার মালিক সিডের দুর্বার এবং দুর্বার গ্লোরি। জাতটা ওই যে বড় বড়গুলি যেগুলি জাতের দুর্বার গাছ নষ্ট হয়ে গেছে। মানে আপনার কাছে মনে হইতেছে যে দুর্বার যেটা করছেন, দুর্বার যে করলা জাতটা লাগাইছেন, ওই জাতটা এটা মোটামুটি ভালো হয়েছে, সুন্দর হয়েছে, কিন্তু গ্লোরিটা বেশি ভালো হয় না। না না, আচ্ছা অন্য বছর ভালো ছিল, কিন্তু এতে আমার কাছে বেশি ভালো ছিল। আচ্ছা, এখন যে এই যে বৃষ্টির সময় চলতেছে, বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে আপনি এই জমিতে কি কি খাবার দিচ্ছেন? আপনার কি মানে কিভাবে এই ফলনটা এত সুন্দর হয়েছে একটু যদি বলতে। আইনে মনে করেন এখন তো শশার যা খাদ্য দেওয়ার দরকার ছিল, এগুলি তো শশা খাদ্য দিছি। পরে খালি এক বস্তা আমি বেড়েছি দিয়ে দিছি। আচ্ছা আর কিছু দিয়ে দিছি আর একটু কটা দিছি। আচ্ছা আচ্ছা। আর এই ফল বড় হওয়ার লেগে কিছু দিচ্ছেন? ফল বড় লাগে আমি দিতেছি এন্টারফল। এন্টাকল দিতেছেন? আচ্ছা, ঠিক আছে। এখন সবচেয়ে বড় কথা হয়েছে যে আপনি যে জমিতে চাষ করছেন, এই যে শসা যে লাগাইছিলেন, শসা কিন্তু শেষ। এই শসা এবং করলা আপনি একসাথে চাষ করছেন। এখন এই যে শসা এবং করলা যে একসাথে চাষ করছেন, দেখেন এই শসা কিন্তু শেষ, কিন্তু করলা রয়ে গেছে। ঠিক আছে, কারণ এইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। অনেকেই কিন্তু শুধু শসা করে, আবার অনেকেই দেখা গেছে শুধু করলা করে। তাইলে আপনি কিন্তু এই যে দুইটা ফসল একসাথে করছেন, তাও আপনার জন্য খুবই ভালো হয়েছে। এই যে সব করলা গুলি মাশাআল্লাহ অনেক সুন্দর। তাহলে আপনার জাতটা হইলো যে দুর্বার, মালিক ছিল দুর্বার করছিলেন। আচ্ছা, আপনি এই ফলনে তো খুশি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দোকানে দাওয়াত রইল। সম্মানিত দর্শক বন্ধুগণ, আপনারা তো দেখলেন রমজান ভাইয়ের সাথে কথা বললাম। এই যে করলার জাতটা হচ্ছে দুর্বার, যে উস্তাটা, এটা খুবই সুন্দর এবং খুব ভালো ফলন হয়েছে। আপনারা এটা করবেন, যারা এই উস্তা করার ইচ্ছা আছে তারা দুর্বার উস্তাটা করবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যে কোনো ফসল করার ক্ষেত্রে ফসলের জমির মধ্যে পরিপূর্ণভাবে পরিচর্যা করা। ভাই কিন্তু অনেক পরিশ্রম করছে, এই জমি ইয়া করতে গিয়ে অনেক পরিশ্রম করছে, ঠিক মতো সেচ দিচ্ছে, জমির আগাছাগুলি পরিষ্কার রাখছে, এবং ঠিক সময় কীটনাশক স্প্রে করছে। আপনারা যদি এভাবে সুন্দরভাবে করতে পারেন, আমরা আশা করি যে আপনার ফলনটা ভালো হবে ইনশাল্লাহ। সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। যারা এতক্ষণ আমাদের ভিডিওর পাশে ছিলেন, ভিডিও দেখছেন, তাদেরকে সকলে ধন্যবাদ। এবং আপনাদের সবার প্রতি অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। যারা ফেসবুক থেকে দেখে রাখবেন, আমাদের চ্যানেলটাকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।